কলকাতায় গেলে সবাই আসবে কিন্তু, হ্যাঁ ফোন করবে অবশ্যই। কেমন লাগছে তোদের? আমাদের কেউ ছবি তুলে দিচ্ছে না, সব ছবি আর দেবো না। আর তোর ভালো লাগছে? যাই হোক, এখন খাবো, খাওয়ার সময় বেশি তোমাদের ডিস্টার্ব করবো না, আমি ডিস্টার্ব হবো না। তো বাড়ি থেকে আমি আর সময় বেরিয়ে গেলাম, এখন যাব হাইওয়েতে। বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছে প্রহ্লাদ আর অম্বিকা। রেগে গেছে, অনেকক্ষণ আগে বলেছিল যে বেরিয়ে গেছি। আমাদের বেরোতে দেরি হয়েছে, আমার জন্য নয়, সোমার জন্য বেরোতে দেরি হয়েছে। একেই দেরি হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিতে তো দাঁড়াতে হবেই, কিছু করার নেই। প্রহ্লাদ মনে হচ্ছে বাপ্পার দোকানের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ দাঁড়াবো তো, সামনে গিয়ে দাঁড়াবো। ড্রোন ভিজে যাচ্ছে পুরো, ড্রোন ভিজে যাচ্ছে পুরো। হ্যাঁ এই যে দেখা হয়ে গেল, এবার আবার বেরিয়ে যাই। বাড়ি থেকে বেরোলাম, হাইওয়েতে উঠলাম, তারপরে হাইওয়ে থেকে নেমে তেল ভরলাম। এবার দক্ষিণেশ্বরের বালি ব্রিজ ক্রস করব, মানে এখন বালি ব্রিজে উঠছি। আর ওয়েদার প্রচণ্ড খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমনি বসে থাকা অবস্থায় ওয়েদারটা খুব এনজয়েবল, বাট এখন না। ডান দিকে কালীমার মন্দির, জয় মা। সামনে আরও কোনো রাইডার দাঁড়িয়ে আছে, জানি না কোথায় যাবে। বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে, এবার ভাবছি দাঁড়িয়ে যাবো, নাহলে গোপ্রোটা পুরো ভিজে যাচ্ছে। গোপ্রো প্লাস কি বলে ওটাকে, আমার ড্রোনটা, একটু দাঁড়িয়ে যাই। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, তাও একটু রেনকোট চাপিয়ে নিয়েছি, যাওয়ার জন্য আবার রেডি। ওম শ্রী গুজ্জ হর হর মহাদেব, হর হর মহাদেব। আবার আরও রাইডার যাচ্ছে সামনে, যদিও আমাদের সাথে না। তো এবার সোজা গিয়ে ডানকুনির থেকে বাদিক নেবো আরামবাগের দিকে। তো ফ্রি লেফট দিয়ে দিল, এতক্ষণ আটকে রেখে কেন আটকে রাখলো জানি না। বাহ 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 বাহ, কি রাস্তার অবস্থা এখানে, এইটুকু জায়গা। ডানকুনির খারাপ রাস্তা পেরিয়ে আপাতত এই রাস্তায় উঠলাম। এখান থেকে আরামবাগের ডিস্টেন্স 60 কিলোমিটার, অলমোস্ট চলেই এসেছি। 60 কিলোমিটার দেখতে দেখতেই পেরিয়ে যায়। ডানকুনির মধ্যে প্রায় 2 কিলোমিটার রাস্তা খারাপ, কিন্তু তারপরে টান রাস্তা। হ্যাঁ সিঙ্গেল লেন ওয়ে, কিন্তু রাস্তা টান মাখনের মতো, পুরো মাখন। আর হ্যাঁ, আর ওয়েদারও খুব ভালো হয়ে গেছে, রোদও উঠে গেছে। আর এই সিঙ্গেল লেন রাস্তার একটা প্রবলেম হচ্ছে, অপোজিট থেকে যে 4 চাকা গাড়িগুলো আসে সেইগুলো প্রচণ্ড উল্টোপাল্টাভাবে চালায়, সেগুলো একটু দেখে চালাতে হবে, ওভার স্পিড করা যাবে না। ফাইনালি সিঙ্গেল লেন হাইওয়ে ছেড়ে 6 লেন হাইওয়ে উঠলাম। আপাতত 6 লেন, আগে গিয়ে 4 লেন কিনা যাই না, মনে পড়ছে না। ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি রাস্তা রে ভাই। একটুখানি দাঁড়িয়ে গেলাম আরামবাগ থেকে প্রায় 19 কিলোমিটার আগে। ওই পিছনে প্রহ্লাদ ওর গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করছে। যাই হোক, আমি একটু দাঁড়িয়ে নিলাম, কোমর ঝিম ধরে যাচ্ছিল, অনেকদিন পর রাইড করছি তো। হ্যাঁ গেট আপ লাগছে কি। ব্যাটারি চেঞ্জ হয়ে গেল, আবার চলা শুরু করলাম। আরামবাগে গিয়ে খাবো, খুব খিদা পেয়েছে, এখনো 19 কিলোমিটার বাকি, তাড়াতাড়ি যাই। সামনে আবার মেঘ করেছে, যখন তখন বৃষ্টির মধ্যে পড়তে পারি, যতটা পারি টেনে দিই। অ্যাটলিস্ট আরামবাগ খেতে বসা পর্যন্ত যেন বৃষ্টিটা না থাকে। আর এখন আমরা পার করছি পুরসুরা, আর আমার বাঁ দিকে ডান দিকে রয়েছে কি বলে এটা, কি নদী জানো, দামোদর নদী। আমরা আরামবাগ ঢুকে গেছি, ঘড়িতে বাজে 8:51। আরামবাগে এসে খাবারের দোকান খুঁজেই যাচ্ছি। এই যে আরামবাগ বাস স্ট্যান্ড, ফুড জাংশনে গিয়ে কিছু খাই, একটা পেয়েছি।
এখন আমরা আরামবাগে এসে খেতে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের সাথে দেখা হয়ে গেছে মাইলস্টোনের রোহিত ভাইয়ের। দুদিন ধরে কথা হচ্ছিল, সবাই বসে রয়েছে, প্রহ্লাদের হাতচি শুরু, আর এই যে সবাই বসে এখানে ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা মারা হলো এই ভাইয়ের দোকানে। সবাই বন্ধুরা খুব ভালোবাসা দিল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আমাদের গন্তব্যের দিকে। সবাই টাটা, কলকাতায় দেখা হবে আবার, ফেরার পথে তো যদি হয় আবার হবে। হ্যাঁ, কলকাতায় গেলে সবাই আসবে কিন্তু, হ্যাঁ ফোন করবে অবশ্যই। গ্রাম বাংলা এমনিতেই সবুজ, আর বর্ষাকালে যেন চারিদিকটা আরও বেশি সবুজ হয়ে গেছে, ঘন সবুজ, মানে ডিপ সবুজ, মানে দারুণ পরিবেশ। উপরে মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই বাঁচোয়া। বাইক চালাতে চালাতে গরমও লাগছে না, কিন্তু যখন দাঁড়িয়ে যাচ্ছি প্রচণ্ড ঘাম। গ্রাম বাংলার রাস্তা দিয়ে এই একটাই সমস্যা, এই যে ছাগল রাস্তার মধ্যে হঠাৎ করে চলে আসে, স্পিড ব্রেক করে দেয়। আর স্পিড ব্রেক করা বাধ্যতামূলক, কারণ বাই চান্স যদি ছাগলের কিছু হয়ে যায়, মানে এই আশেপাশের লোক ধরে পুরো ফুল পয়সা উসুল করে নেবে, আমারও কিছু হয়ে যেতে পারে। এই যে রাস্তার ধারে ছাগল ছেড়ে রেখে দিয়েছে, কিছু হলেই যারা বাইক চালাচ্ছে তাদের দোষ। এই জায়গাগুলো কি সুন্দর দেখ, এই দুপাশে গাছ, মাঝখান থেকে সুন্দর রাস্তা, হেভি লাগছে এই জায়গাটা। তার মধ্যে আকাশে হালকা হালকা মেঘ, ওয়েদার সুন্দর, গাছের পাতাগুলো ডিপ সবুজ বর্ষাকালের জন্য, আহা লাভলি। আমরা এখন জয়পুর ফরেস্ট রেঞ্জে ঢুকে গেছি, বাঁদিকে বনলতা হোটেল। এই যে আমরা সোজা পেরিয়ে যাবো, আরও জঙ্গলের মধ্যে চলে যাব। তো এখন ডিসাইড হলো যে আগে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই জঙ্গলে ঘুরতে আসবো। যাই আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে চালাতে চালাতে চলে যাই হরিণ, বাঘ, হাতি, গন্ডার। হ্যাঁ না এর ভিতরে হোটেল অনেক দাম, ওই পিছনে চলে গেছে হোটেল। বাইকটা আবার ঘুরিয়ে নিলাম, পিছনের ম্যাডাম খুব বায়না করছে যে জঙ্গলের মধ্যেই থাকবে, হাতির পেছন খাবে। হাতির পেছন, হাতির চাপা। তো বনশ্রী হোটেলে ঢুকছি। প্রহ্লাদ আগের যে কালকে কথা হয়েছে না, বলবি না, ওটা তো লাস্টে অপশন আছে, আগে যদি কমানো যায়, ঠিক আছে। আমরা বনশ্রী রিসর্টে ঢুকে গেছি, যেটা পুরো জয়পুর ফরেস্টের মিডিলে। আমরা যদি কলকাতা থেকে আসি, বনলতা হোটেল পার করে, বনলতা রিসর্ট পার করে কিছুটা এগিয়ে ডান হাতে পড়বে হচ্ছে বনশ্রী। এটাও খুব দারুণ হোটেল, একটু দেখিয়ে দিই আপনাদের। পুরো জঙ্গলের মাঝখানে এই যে প্রত্যেকটা রিসর্ট, ওই পাশের যে রিসর্টগুলো আছে সেই জঙ্গলের মধ্যে, ওইগুলো 2500 করে রুম, আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 2200 করে এক পার রুম। এই যে একটু ডিসকাউন্ট হয়ে যাবে, সেটা পরের কথা, কিন্তু চেয়েছে হচ্ছে 2200 করে। তো রুমটা দেখাই, রুমটা কেমন দেখে নিই আমরা সবাই। এই যে রুমের অবস্থা, এই যে সাজতে ব্যস্ত, একটু রেস্ট নিয়ে তারপরে যাব খেতে। আর খাওয়া দাওয়ার পর আরও 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাবো একটুখানি সাইডে ঘুরতে, যা পড়ে যাচ্ছিলাম। এটা কি শালপাতা? আচ্ছা। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ একটা থালি সাজিয়ে দিয়েছে, এখানে রুই মাছ আছে আর চিকেন আছে। বলছি রুই মাছের পেটি না, চাকা দাও না। হ্যাঁ চাকা দাও। তুমি কি খাবে? চাকা তো ব্যাস। এখানে চলে এসেছে, ওটা চিকেন থালি, চিকেন 2 পিস করে দিয়েছে। এখানে হচ্ছে মাছের রুই মাছ, আর এই যে পুরো থালা সাজানো।
পাপাইদার আমার, আর এটা পুরো শাল পাতায় সার্ভ করেছে পুরোটা। যাই হোক এখন খাবো, খাওয়ার সময় বেশি তোমাদের ডিস্টার্ব করবো না, না আমি ডিস্টার্ব হবো না। রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আসলাম, আর তারপরে একটু বেরোবো ভাবলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, সেই ঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমার ওয়েট করি, বৃষ্টি যদি কমে তাহলে বেরোবো একটু জঙ্গল ঘুরতে, আর না কমলেও এখানেই ওয়েট করবো, এই পরিবেশটাও বেশ ভালো। বেরিয়ে পড়লাম সাইট সিন করতে রাস্তায়, তো আবার বেরিয়ে পড়লাম। বেশ বৃষ্টি হয়েছে, পরিবেশ আরও ঠান্ডা, পরিবেশ জল জলে পরিবেশ, গাছপালা যেন আরও সবুজ হয়ে গেছে, আরও মানে ডিপ সবুজ। বর্ষায় জঙ্গল সাফারিতে বেরিয়েছি বেসিক্যালি আমরা। জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু বেশ ঘন জঙ্গল, একটা গা ছমছমে পরিবেশ। হ্যাঁ, এক্ষুনি ঘুরতে বেরিয়ে এসে ঘুরতে নাবে হাতিতে যেন না ধরে। এটা হাতি না, না ওটা গরু 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 গরু। গুটি গুটি পায় না, না গুটি গুটি পায় না, গুটি গুটি চাকায় ঘুরতে ঘুরতে এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে গাড়ির ছবি তুলছে, নিজের ছবি তোলা হয়ে গেছে। কেমন লাগছে তোদের? আমাদের কেউ ছবি তুলে দিচ্ছে না, এই সব ছবি আর নিজেরা দেবো না। নিজেদের বাইক আর তোর তোর ভালো লাগছে। ভালো লাগছে তাই? সত্যি পুরো জঙ্গলের মাঝখানে চারজনে আমরা ফটো তুলছি, আর এদিকে আমি, পাপাইদা, সমাধি আর আমি। আমি আমি এই যে একটু ছবি টবি তুলে আবার আগে বেরোই। জঙ্গল সাফারিতে বেরিয়েছি, জন্তু জানোয়ার দেখবো না, এটা কি হতে পারে? আমরা গিয়েছিলাম, চেষ্টা করলাম রানওয়ের দিকে যাওয়ার, বাট পারলাম না আনফর্চুনেটলি। প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে চলে এসেছিল, আর এত জঙ্গলের ভেতরটা না, তো আমরা খুব একটা রিস্ক নিয়ে গেলাম না ভেতরের দিকে, বেরিয়ে চলে এসেছি। আজকে যাই বিষ্ণুপুরের দিকটায়, ওদিকটা একটু ঘুরি, কালকে সকালে একবার ট্রাই করবো রানওয়ের দিকে যাওয়া। তো চলো আমরা যাই বিষ্ণুপুরের দিকে। তো আমরা এখন যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে। ওই যে সামনে মদনমোহন মন্দির দেখা যাচ্ছে, চলো ঢুকে দেখি কেমন ভেতরে। আমরা এখন মদনমোহন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। এই যে সবাই, আর ওইখানে আরও দুজন দাঁড়িয়ে আছে। এই যে সামনে যে মন্দিরটা হচ্ছে এটাই মদনমোহন মন্দির, পুরা সেই বিখ্যাত মাটির টেরাকোটা এই যে গহনাগুলো দেখতে পাচ্ছি, যে শিল্প হারগুলো, শিল্প মাত্র 20 টাকা, 20 টাকা, মাত্র 20 টাকা। এই গয়নাগুলো 20 টাকার। এই দাদা, দাদা তোমার নাম? সৌমেন দত্ত। সৌমেন দত্ত। মানে সব দোকানে একটু ঘুরে দেখি টুকটুক করে। এই যে পাশে আরও দোকান আছে। বাইক, দাদা বাইকে এসছি নিয়ে, এই মাটির সুন্দর জিনিস নিয়ে যেতে যেতে ভেঙে যাবে। বাইকে এসছি না, কত সুন্দর হাতের কাজ বাঁকুড়া। হ্যাঁ, অনেকবার এই রাস্তা থেকে গেছি, কিন্তু এই প্রথমবার এখানে আসলাম, ভালো লাগছে, দারুণ লাগছে, বিশেষ করে এই মন্দিরটা। এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকি। পুরা ইটের তৈরি মন্দির। হ্যাঁ, আচ্ছা, এই ক্যামেরা ব্যবহার করা যাবে না, সামনে মোবাইল দিয়ে হচ্ছে, ওটাই নিয়ে নেব। মদনমোহন মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব রাসমঞ্চ মন্দিরের দিকে। যদিও বললো লোকালরা যে মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। কটা বাজে এখন? হ্যাঁ, 5টার মতো বাজে, এখন বন্ধ হয়ে গেছে। তো যারা দেখতে আসবেন তারা একটু আগে আসবেন, সকালে আসলেই ভালো। তো যাই দেখি যতটুকু দেখতে পারি বাইরে দিয়ে। তো আমরা এখন রাসমঞ্চ মন্দিরের সামনে চলে এসেছি, বন্ধ, বাট বন্ধ হয়ে গেছে মন্দির। রাসমঞ্চ মন্দির এটা। ভিতরে ঢোকা হবে না এখন টাইমের অভাবে, তো দেখি আগে এগিয়ে যাই।
তো আমরা রাসমঞ্চ মন্দির দেখে বেরিয়ে এসে এবার যাচ্ছি আরেকটা মন্দির সামনে, দেখতেই পাচ্ছ শ্যামরায় মন্দির। প্রচুর সামনে মাটির জিনিস আছে। আর ওই যে মন্দির শ্যামরাই মন্দির, এটাও বেশ ভালো সুন্দর। এই আমরা এখন শ্যামরায় মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখ আমার কিন্তু ফুচকার হেভি গন্ধ লাগছে। খাবি 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 মিথ্যা কেন? আচ্ছা খাও, তুই মটন খাবি, আমি ফুচকা খাবো না। যাই হোক, বাইরে থেকেই মন্দির দেখবো, ভগবান তো সর্বত্র। মন্দির টন্দির দেখা হয়ে গেল, এবার আবার বেরিয়ে যাব। দেখি কোথায় যাওয়া যায়, কোনো প্ল্যানিং নেই, যেখানে ইচ্ছা হবে যাব, তারপর হোটেল ঢুকে যাব। কোন দিকে কোন দিকে? তো আমাদের মোটামুটি বিষ্ণুপুর ঘোরা হয়ে গেল, সন্ধে হয়ে এসছে। পুরো কমপ্লিট করতে পারিনি আমরা, কয়েকটা মন্দিরে মাত্র গিয়েছিলাম, কারণ আমাদের সময়টা তো কম। সাইট সিন করে অনেকক্ষণই চলে এসেছি হোটেলে। আর তারপরে এসেছিল হচ্ছে আরামবাগে, যে বন্ধুদের সাথে দেখা হয়েছিল পুরো গ্রুপটা, অনেকক্ষণ আড্ডা হলো। তারপরে টিফিন করলাম, ডিনার করলাম, আর এখন আবার রুমে চলে এসেছি। চারিদিকটা অন্ধকার, রাস্তা সেরকম কিছু করার নেই। এখন এই ঘরে বসে টুকটাক আধ ঘন্টা 45 মিনিট আড্ডা চলবে, তারপর ঘুম। তো আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে সকালে। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।